শিল্পী ভাদাইমা এই দুনিয়াতে নেই, অথচ তার জুতাগুলো এখনো পড়ে রয়েছে। তার চালানো সেই বাইকটি এখনো তাকে খুঁজছে। ভাদাইমা, তুমি কোথায়? অথচ তিনি এই দুনিয়াতে নেই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে সম্পূর্ণ ভিডিওটুকু একটু কষ্ট হলেও মনোযোগ দিয়ে দেখুন। ভাদাইমার দিন যাপন কতটা স্বাভাবিক ছিল, যা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। সেই সুদূর ঢাকা থেকে বৃষ্টিতে ভিজে ভাদাইমার বাড়িতে গিয়েছি টাঙ্গাইল, কত কষ্ট করে। আর আপনারা সামান্য একটু কষ্ট করে আজকের ভিডিওটুকু একটু শেয়ার করে দিন প্লিজ। তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাদাইমার বাড়ি। এই বাড়িঘর দেখলে আপনারা রীতিমতো বুঝতে পারবেন কত সাধারণভাবে তিনি জীবনযাপন করতেন। মৃত্যুর সময় তিনি কোনো কিছু নিয়ে যেতে পারেননি, হয়তো এই জন্যই তিনি অতি সাধারণভাবে জীবনযাপন করতেন। তার বাড়িতে শুধু একটি টিনের ঘর, মেঝেটা পাকা করা। এই রাস্তা দিয়ে ভাদাইমা প্রতিদিন বাড়ি থেকে বের হতেন, প্রতিদিন বাড়িতে ঢুকতেন। দর্শক মণ্ডলী, আজকে সেই রাস্তা, সেই বাড়ি পড়ে আছে, অথচ ভাদাইমা কিন্তু এই দুনিয়াতে নেই। তিনি বাংলাদেশকে টপকে কলিকাতা বলেন, ইন্ডিয়া বলেন, মালয়েশিয়া বলেন, সৌদি আরব বলেন, অনেক জায়গায় তিনি অভিনয় করতে গিয়েছেন, অথচ তিনি অতি স্যাম্পলভাবে জীবনযাপন করেন। এটা ভাবতে গেলে রীতিমতো অবাক করে দেয় আমাদেরকে। তিনি গুণীমানের একজন কৌতুক, যা অনেকেই পারে না। দেখতে পাচ্ছেন তার জুতা জুড়ো, এখনও তার জুতা জোড়া এখানে রয়েছে, তার স্যান্ডেল ঝুলিয়ে রেখেছে স্মৃতিস্বরূপ। ঠিক এই টিউবওয়েলে তিনি অজু করতেন, নামাজ পড়তেন। ঠিক এইটা হচ্ছে তার টয়লেট বাথরুম, যেখানে তিনি টয়লেট বাথরুম করতেন। দর্শক মণ্ডলী, হ্যাঁ, আমি সব কিছু দেখাচ্ছি, আপনাদেরকে দেখানো দরকার, কেউ কোনো খারাপ মতলবে নেবেন না। এটা হচ্ছে বাড়ির সামনের ফটকটি। এই টিনের ঘরটি ছাড়া তার বাড়ি তার কোনো কিছু নেই, অথচ তার এত নাম, এত সুনাম, এত খ্যাতি করতেন। তো ভাদাইমার সঙ্গে কাজ করেছেন এই ছোট শিল্পী, তার মুখে কিছু কথা শুনবো। একটা ডায়লগ দাও তো, আমাদের শোনাও তো ডায়লগ। মানে একটা যেটা বেশি, সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে বা পরিচিত, তোমার ভালো লাগে, এরকম একটা ডায়লগ দাও তো দেখি। আমি তো এখন কাজ করি না তো। এখন কি করো? এখন পড়াশোনা করি। পড়াশোনা করো? আচ্ছা, হ্যাঁ, এখন পড়াশোনা করো। এখন তো তুমি এই যে তোমার বাদাইমা কি আঙ্কেল হয়? হ্যাঁ। আচ্ছা, এখন কি এখানে আসছো এই বাড়িতে? কি দেখতে আসছো?